ব্যবসা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা সমাজে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে ব্যবসা শুরু করা সহজ কিন্তু টিকিয়ে রাখা কঠিন। দেখবেন একজন ব্যবসায়ী সব ছেড়ে দিয়ে, জমি বন্ধক দিয়ে, ঋণ নিয়ে দিনরাত পরিশ্রম করে ব্যবসা শুরু করে, কিন্তু 1 থেকে 2 বছর পর ব্যবসা আর নাই, দোকানে তালা, মুখে হতাশা আর ঘরে ঋণের বোঝা। এই হচ্ছে বেশিরভাগ ব্যবসায়ীদের অবস্থা। দেখুন, ব্যবসা হচ্ছে জানা বা বোঝার খেলা। আপনি যত বেশি জানবেন, যত বেশি বুঝবেন, তত পরিমাণ আপনার ব্যবসায় ফেল হওয়ার চান্স কমে আসবে। যাই হোক, প্রশ্ন একটাই, এত ব্যবসায়ীরা তাহলে ব্যর্থ হয় কেন? ভুলটা কোথায়? আর এই ভিডিওতে এই বিষয়গুলোই আমরা জানব। ব্যবসায় ব্যর্থ হওয়ার সবচেয়ে কমন 7টি কারণ, সফল ব্যবসায়ীরা কিভাবে এই ভুলগুলোকে এড়িয়ে চলে, এবং 3 নম্বরে আপনি কিভাবে আপনার ব্যবসাকে বাঁচিয়ে রাখতে পারেন। তো সবার প্রথম ভুল যেটি হয় সেটি হচ্ছে নতুন ব্যবসায়ীদের কোনো স্পষ্ট লক্ষ্য বা পরিকল্পনা থাকে না। দেখুন, পরিকল্পনা ছাড়া ব্যবসা মানে কম্পাস ছাড়া সমুদ্রে যাত্রা। মানে সমুদ্রে তো আমি জাহাজ নিয়ে যাত্রা করে ফেলেছি, কিন্তু আমার দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো যন্ত্র নেই। আমি এখন কোন দিকে যে যাচ্ছি নিজেই জানি না। আমাদের বেশিরভাগ ব্যবসায়ীদের অবস্থাটা ঠিক এমনই। ব্যবসায় নেমে পড়ি, এরপর আমার ব্যবসা যে কোন দিকে যাচ্ছে আর আমি যে কি করব, এই নিয়েই আমরা উলটপালট খেতে থাকি এবং একটা সময় ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হই। তাই এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনার 4টা জিনিস লাগবে। একটা হচ্ছে, ব্যবসা শুরু করার আগেই আপনার একটা ক্লিয়ার ভিশন লাগবে। মানে আপনি কোন জায়গা থেকে ব্যবসা শুরু করছেন এবং কোন জায়গা পর্যন্ত যেতে চান, তার জন্য আপনার কি কি করতে হবে। নাম্বার 2, একটা বিজনেস মডেল আপনার লাগবে। দেখুন, অনেক ধরনের বিজনেস মডেল হয়। আপনি যে আসলে কোন বিজনেস মডেলে বিজনেস করছেন সেটিকে আপনাকে আগেই ফাইন্ড আউট করতে হবে, এবং সেই বিজনেস মডেল কিভাবে আপনার বাজারে কাজ হয় সেই বিষয়গুলো জেনেই আপনার বাজারে নামতে হবে। এরপর নাম্বার 3, টার্গেট কাস্টমার। দেখুন, সবাই আপনার কাস্টমার না। আবার অন্যের দোকানে যেই কাস্টমার ঢুকছে, আপনি ব্যবসা দিয়ে দিলে যে তারা আপনার দোকানে চলে আসবে এমনটিও না। আসলে কি করলে অন্য কাস্টমাররা আপনার দোকানে আসবে, বা আসলে আপনি কোন বিজনেসটি দিচ্ছেন, এর জন্য আইডিয়াল কাস্টমার কারা, তাদেরকে কিভাবে টানতে হবে, এই বিষয়গুলো আগেই অ্যানালাইসিস করে আপনার হিসেবের খাতায় রেখে দিতে হবে। আর নাম্বার 4, ইনকাম স্ট্রাকচার। বেশিরভাগ মানুষ বিজনেস শুরু করে কিন্তু তার কোনো ইনকামের স্ট্রাকচার থাকে না। সে শুধুমাত্র যেটি করে, একটা বিজনেস সেট আপ করে, সেখানে অনেক টাকা খরচ করে ফেলে, অনেকগুলো মাল স্টক করে ফেলে। এখন এগুলো কার কাছে বিক্রি করবে, কত দামে বিক্রি করবে, সেই বিক্রি হলে তার লাভের পরিমাণ কত থাকবে, কয়জন লোক তার নিয়োগ দিতে হবে, তাদের স্যালারি কত হতে পারে, সে যে নিজে খাটছে তারও তো একটা স্যালারি রয়েছে, এই হিসেবগুলো তার থাকে না। পরবর্তীতে দেখা যায় বিজনেস শুরু করার পর তার চারোদিকে খরচ, তার লাভের আর কোনো অংশই থাকে না। এভাবে করেও একটা বিজনেস ফেল হতে পারে। সো সবার প্রথম যেই ভুলটি 90% বিজনেসম্যানরা করে থাকে সেটি হচ্ছে তাদের কোনো স্পষ্ট লক্ষ্য বা পরিকল্পনা থাকে না। এরপর দ্বিতীয় যেই ভুলটি সবাই করে সেটি হচ্ছে সঠিক মার্কেট রিসার্চ না করা। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম, ব্যবসা মানেই হলো জানা বা বোঝার খেলা। আপনি যত পরিমাণ জানবেন এবং বুঝবেন, আপনার বিজনেস ফেল হওয়ার চান্স ততটাই কমে আসবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটি হয়, আমরা যেই পণ্যটিকে ভালো মনে করছি সেটিকেই বাজারে নিয়ে আসছি এবং সেল করার চেষ্টা করছি এবং জোর করে সেল করার ট্রাই করতেছি। কিন্তু এভাবে করে তো বিজনেস হয় না। বিজনেস হবে কাস্টমার আসলে কি চায়, এবং কাস্টমার শুধু চাইলেই হবে না, আপনি যেই জায়গায় বিজনেসটা দিচ্ছেন সেই জায়গায় আপনার পণ্য নেওয়ার মতো কাস্টমার আছে কিনা সেটিও অ্যানালাইসিস করা লাগবে। তার মানে মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। এখন এটি আপনি কিভাবে করতে পারেন? আপনি যেটি করতে পারেন, আপনি যেখানে যেই বিজনেসটি দিতে চাচ্ছেন সেই জায়গায় আশেপাশে 100 থেকে 200 মানুষের সাথে সেই বিজনেসটি নিয়ে আলোচনা করতে পারেন। তারা একটা মোটামুটি আইডিয়া আপনাকে দিতে পারে। এরপর এই বিজনেসগুলো সেই জায়গায় আরও কারা করছে, মানে আপনার প্রতিদ্বন্দ্বীদের অ্যানালাইসিস করতে হবে। আপনাকে বুঝতে হবে তারা কিভাবে সেল করছে, কেন তাদের সেল হচ্ছে। এই বিষয়গুলো অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন আপনার বিজনেসটা কি এই মুহূর্তে এখানে দেওয়া উচিত নাকি উচিত না। নাম্বার 3, আপনি অনলাইনের হেল্প নিতে পারেন। অনলাইনে প্রচুর পরিমাণ ফেসবুক গ্রুপ রয়েছে, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ রয়েছে। আপনি সেখানে প্রচুর জানতে পারেন এবং আপনার বিজনেসটি নিয়ে প্রপার একটা আইডিয়া নিয়েই তারপরেই আপনি বিজনেসটা শুরু করবেন, তার আগে নয়। বিশ্বাস করেন, বিজনেস আর আগের মতো নেই। বিজনেস এখন অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। মানুষ প্রচুর ব্রেন খাটিয়ে এখন বিজনেস করে। সো আপনি অল্প ব্রেন খাটিয়ে বিজনেস করে ফেলবেন, এটা হবে না। সো মার্কেট রিসার্চ আপনাকে করতেই হবে। এরপরের ভুলটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের ভুল, মানে অর্থ ব্যবস্থাপনার অভাব।
দেখবেন আমরা একটা বিজনেস শুরু করলে সবার প্রথম এই ভুলটি করি, আমরা প্রচুর টাকা বিভিন্ন দিকে খরচ করে ফেলি খুশিতে। কারণ আমি বিজনেস শুরু করতেছি, এতেই তো আমি মহা খুশি, আর এই খুশিতেই অনেক টাকা শেষ করে ফেলি। ব্যাস, বিজনেস সেখানেই 50% পঙ্গু। দেখুন, বিজনেস সেখানে মাত্র শুরু। বিজনেসের আসল খরচ হবে এরপরে, যে মানে আপনি যখন এরপরে পদে পদে বিভিন্ন জায়গায় ঠেকতে থাকবেন, সেই জিনিসগুলো সলভ করার জন্যই আপনার টাকা লাগবে। সেই জায়গার জন্য আপনি টাকা না রেখে যেই জায়গায় টাকার দরকার নেই সেখানে আরও ঠেলে ঠেলে টাকা আপনি ঢালতেছেন। এভাবে করে বিজনেস হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, লাভ না হলে আপনার বিজনেস ক্ষতির মুখে পড়বে। সো এটিও মাথায় রাখতে হবে, লাভ না হলে আপনার বিজনেস কিন্তু শেষ। তাই যে করেই হোক আপনার বিজনেসকে লাভের পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আপনার হাতে টাকা রাখতেই হবে। বিশ্বাস করুন, বিপদে পড়লে আশেপাশে আত্মীয় স্বজনও আপনাকে টাকা দিবে না। সো বুঝতেই পারছেন, এই জিনিসটা না মাথায় রাখতে হবে। কারণ কেউ বিপদে পড়লে অন্যেরা ভয়ে থাকে, ভাবে যে সেই ব্যক্তি হয়তোবা বিজনেসে লস করবে, আমার টাকা কবে না কবে দেয়, সো আমি একটু এড়িয়ে চলি। তাই এই বিষয়গুলো আগেই মাথায় রাখতে হবে। এরপরের ভুলটি হচ্ছে ভুল টিম বা একার চেষ্টা। স্টিভ জবস একটা কথা বলেছেন, একজন মানুষ একটা কোম্পানি একাই শুরু করতে পারে, কিন্তু কোম্পানিটিকে বড় করতে হলে, মানে সাম্রাজ্যে পরিণত করতে হলে আপনার টিম লাগবে। মানে টিম ওয়ার্কের মাধ্যমেই সাম্রাজ্যে পরিণত হয়, কোম্পানিটা বড় হয়। এখন এই টিমেই আমরা অনেক বড় ভুল করে ফেলি, এখানেও আমাদের বিজনেস ফেল করে। দেখুন, আমরা যেটি করি, আমাদের নিজেদের আত্মীয় স্বজন রয়েছে, ভাইগনা বাইস্তা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে এসে নিজের বিজনেসে জয়েন করিয়ে ফেলি। এখন তারা তো এই বিষয়টাতে এক্সপার্ট না। ধরুন আপনি মার্কেটে একটা জামা কাপড়ের শোরুম দিয়েছেন, এখন আপনার দোকান তো নতুন, সেখানে তো কাস্টমার হুড়হুড় করে ঢুকবে না। সো এখানে আপনাকে যেটা করতে হবে, খুব পাওয়ারফুল, যারা খুব ভালো কাজ জানে, এই ধরনের সেলসম্যান রাখতে হবে। কারণ এই ধরনের সেলসম্যান জানে একটা কাস্টমারকে কিভাবে দোকানে ঢুকাতে হবে এবং তার সাথে কোন ধরনের বিহেভ করলে প্রোডাক্ট সেল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এই এক্সাম্পলটি আমি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম, আপনার বিজনেসের ক্ষেত্রেও এমনটিই হবে। সঠিক লোক যদি আপনি নিয়োগ না দিতে পারেন, তাহলে ওই আপনার বিজনেস নিয়ে আপনি বসেই থাকবেন, সেল আর হবে না। সো এখান থেকে বাঁচার জন্য আপনার যেটি লাগবে, দক্ষ এবং বিশ্বস্ত টিম লাগবে। পাশাপাশি আপনাকে যেটি করতে হবে, স্কিল অনুযায়ী সবাইকে কাজ ভাগ ভাগ করে দিতে হবে। মানে যে যেই বিষয়টা বোঝে তাকে সেই বিষয়টা দিতে হবে, যাকে তাকে যে কোনো কাজ দিয়ে দেওয়া যাবে না। এরপরের ভুলটি হচ্ছে মার্কেটিংয়ে ভুল করা। দেখুন, এখনই একটা কথা মাথার মধ্যে ফিক্স করে রাখুন, ভালো পণ্য মানেই বিক্রি হবেই, এটা ভুল ধারণা। আজকের যুগে আপনি যত পরিমাণ অ্যাটেনশন মানুষের নিতে পারবেন, তত পরিমাণ প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, তত পরিমাণ টাকা আপনি বানাতে পারবেন। সো মার্কেটিংটা খুব সূক্ষ্মভাবে আপনার জানা থাকতে হবে। সেটা আপনার যে কোনো বিজনেসই হতে পারে। যেমন আমি অনলাইন বিজনেস করি, আপনি হয়তোবা অফলাইনে বিজনেস করেন, আপনি হয়তোবা বিস্কিট বিক্রি করেন, নয়তোবা জামা কাপড়ের শোরুম রয়েছে, নয়তোবা কফি শপ রয়েছে, আপনার যেটাই থাক, সেটাকে কিভাবে মানুষ পর্যন্ত পৌঁছাবেন, সেটাকে কিভাবে খুব সুন্দরভাবে মার্কেটিং করা যায়, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমার খুব কাছের একজন ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট দিয়েছে। রেস্টুরেন্টটা নতুন, তাই খুব একটা চলতেছিল না। সে যেটা করলো, অনেক বড় করে একটা বিলবোর্ড বানালো, অনেক বড় করে, মানে দূর থেকে যেন দেখা যায়। এভাবে করে খাবারের মেনু প্লেটটা দেখালো এবং সে খুব কম টাকায় ভালো ভালো অফার দিচ্ছিল খাবারের, যেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। বিশ্বাস করুন, সেই দিন থেকে তার আর কাস্টমার কমতেছে না, আজও পর্যন্ত তার দোকানে ভালোই কাস্টমার। সো এই যে একটা মাত্র বিলবোর্ড, এবং বিলবোর্ডটা খুব স্মার্টলি করা আমি দেখলাম। মানে যে কেউ বিলবোর্ডটা দেখলেই মনে হবে একটু যাই, একটু খাই। মানে খাবারের ফটোগুলো এমনভাবে দেওয়া, মনে হচ্ছে আমি এখনই খেতে চলে যাই। যাই হোক, এটা হচ্ছিল তার জন্য তার মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখুন, ওই বিলবোর্ডটা বানাইতে তার কয় টাকা লাগছে? বেশি টাকা লাগে নাই, কিন্তু মাথার বুদ্ধিটা কিন্তু অনেক কাজে লেগে গেছে। সো আপনাকেও আপনার বিজনেসের ক্ষেত্রে এইভাবে করে কোন জায়গায় মার্কেটিং সেন্সটাকে কাজে লাগাবেন এবং সঠিক গোলটা আপনি দিতে পারবেন, এই বিষয়গুলো প্রি অ্যানালাইসিস করতে হবে। মানে বিজনেস করার আগেই আপনার মাথায় রাখতে হবে। এরপরের ভুলটি হচ্ছে গ্রাহকদের অভিজ্ঞতাকে অবহেলা করা। দেখুন, আমাদের মেন্টালিটি হয়ে গিয়েছে এমন, পণ্য বিক্রি করলাম তো কাস্টমারের সাথে কাজ শেষ, আমার লাভ তো আমার পকেটে ঢুকে গেছে, তার সাথে আমার কি কাজ? এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। দেখুন, আপনি নিজেও বিভিন্ন জায়গা থেকে পণ্য কিনেন, যদি সেই দোকানদার বা সেলসম্যান আপনার সাথে খুব ভালো ব্যবহার করে, আপনি যেই পণ্যটি কিনতে চাচ্ছেন সেই পণ্যটি সম্পর্কে ডিটেলসে আপনাকে বলে, বা আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, তাদের ব্যবহার খুব ভালো এবং খাবারটা আপনি খেলেন এবং আপনি কনফার্ম যে আপনি যেই টাকা বিল দিয়েছেন সেই পরিমাণ টেস্ট বা খাবারের কোয়ালিটি আপনি সেখান থেকে পেয়েছেন,
তাদের বিহেভ ভালো, এনভায়রনমেন্ট ভালো, মানে মোট কথা একজন কাস্টমার যা চায় একটা শপ থেকে সে সব কিছু সেখান থেকে পেয়েছে, তাহলেই তো সেই কাস্টমার এগেইন তার দোকানে যাবে, তাই না? এখন আমরা যেটি করি, ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন, ভাই এখন যান, আপনি আমার দোকানে দাঁড়াইনি না, পারলে যান আরেকজনকে ঢুকতে দেন, এই হচ্ছে আমাদের অবস্থা। এটা করা যাবে না। এতে করে সেই ব্যক্তি হয়তোবা আপনাকে কিছু বলবে না, কিন্তু মনে মনে আপনার দোকান সম্পর্কে খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে আপনার দোকান থেকে বের হবে। সে হয়তোবা পণ্যটা কিনে ফেলেছে কিন্তু নেক্সট টাইম আর ঢুকবে না। এভাবে করে বিজনেস হয় না। গ্রাহকদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনি নিজেও একজন গ্রাহক, অনেক কিছু কিনেন প্রতিদিন, আপনাকেও মূল্যায়ন করতে হবে অন্যদের। এভাবে করেই বিজনেস হয়। এরপর সবার শেষের ভুলটি হচ্ছে ধৈর্য না থাকা। ভাই আজকালকার যুগে মানুষের না একেবারেই ধৈর্য নাই। আর যদি 1 মাস বিজনেসটা খারাপ চলে, 2 মাস খারাপ চলে, তাহলে তো মাথার কোনো কাজই করে না। আচ্ছা আপনারাই বলেন, বিজনেস 1-2 মাসের কাজ না, বিজনেস অনেক দিনের কাজ। যারা অনেক ভালো বিজনেস বোঝে তারাও 3 থেকে 6 মাস লস হবে এই ভেবেই বিজনেসে নামে। কারণ তারা জানে এই 3 থেকে 6 মাস আমি একটু একটু করে গ্রাহককে অ্যাকোয়ার করব, মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবো, মানুষের সাথে ভালো বিহেভ করব, মানুষ আবার আমার দোকানে আসবে। এভাবে করে 6 মাস ধরে তারা কাস্টমারই গেইন করে। এমনকি বড় বড় কোম্পানির শোরুমগুলোতেও যেখানে নতুন দেওয়া হয় সেখানে যদি আপনি যান তাহলে দেখবেন খুব একটা কাস্টমার সেখানে যায় না, কিন্তু তারপরও তারা প্রচণ্ড ভালো সার্ভিস দিয়ে যায়, যেন আজকে থেকে 6 মাস বা 3 মাস পরে এখানে নিয়মিত কাস্টমার আসা শুরু করে। সো আপনার প্ল্যান নিয়ে কাজ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে মানে আগের যুগে একটা প্রচলিত কথা ছিল এমন, ধৈর্যহীন ব্যবসায়ী হলো শস্য বপনের পর দিনই ফল খুঁজে বেড়ানো চাষি। সবার শেষে একটা কথা বলি, ব্যবসা শুরু করা সাহসের কাজ, এটা সবাই করতে পারে না, কিন্তু টিকিয়ে থাকতে হলে আপনার জ্ঞান, ধৈর্য আর শেখার ইচ্ছা থাকতে হবে। আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। এই যে এই ভিডিওতে আপনি যে 7টা জিনিস জানলেন, এই জিনিসগুলোকে হালকাভাবে নেওয়ার কিছুই নেই। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা বিজনেসে ফেল করেছে, এখানে অনেকেই এই ভিডিওটা দেখছেন, অনেকেই এই 7টা কারণে যে কোনো একটা কারণে তার বিজনেস ফেল হয়েছে। হয়তোবা কেউ না কেউ কমেন্টেও লিখবে। সো এই ধরনের ভিডিও পেলে যতটুকু পারেন, যার কাছ থেকে পারেন শিখতে থাকেন। এভাবে করেই এগিয়ে যাওয়া যায়। সবার শেষে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি কোন বিজনেসটি করছেন বা কোন বিজনেসটি করবেন বলে ভাবছেন কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।